মদিনা পাকের মধ্যে আমার নবী ইন্তেকাল করার পর নবীকে যখন দাফন করা হলো, নবীর রওজা শরীফে শায়িত সাহাবায়ে কেরাম কান্না করছে, সাহাবায়ে কেরামের মধ্যে শোক ছড়িয়ে গিয়েছে, রাসূলের বিচ্ছেদে কান্না করছে। হঠাৎ করে দেখা গেল হাদিসের মধ্যে এসেছে হযরতে আবু আইয়ুব আনসারী মদিনা পাকে জিনার ঘরে রাসূল উঠেছিল। ওই হযরত আবু আইয়ুব আনসারী রাসূলের রওজা শরীফের উপরে নিজের চেহারা রেখে কান্না করছে, রাসূলের রওজা শরীফে এভাবে মুখ লাগিয়ে কান্না করছে। তখন মারওয়ান দেখে জিজ্ঞাসা করলো, তুমি কে, কি করছো তুমি? তখন ওই হযরত আবু আইয়ুব আনসারী বলল, নাম, তুমি কি করছো? জিজ্ঞাসা করলো মারওয়ান, তুমি কি করছো? তুমি এইভাবে সেখানে রওজা শরীফের উপরে মাথা ফেলে কান্না করছো কেন? তখন আবু আইয়ুব আনসারী কি উত্তর দিয়েছিল জানেন? আবু আইয়ুব আনসারী বলেন, নাম, জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা মাতিল হাজার। আবু আইয়ুব আনসারী বলছে, আমি জানি আমি কি করছি, আমি আমার রাসূলের কাছে এসেছি, আমি কোনো পাথরের কাছে আসি নাই। আবু আইয়ুব আনসারীর আকীদা যদি হয় রাসূল রওজা শরীফে শায়িত, দুনিয়ার জমিনে আপনি দাঁড়িয়ে আছেন, রাসূলের রওজা জিয়ারত করছেন, আপনি তো রাসূলকে দেখতে পাচ্ছেন না। হে আবু আইয়ুব আনসারী, আপনি তো রাসূলকে দেখতে পাচ্ছেন না, রাসূল তো রওজার ভিতরে, রাসূল তো রওজা পাকের ভিতরে, তো আপনি কিভাবে বললেন যে আমি পাথরের কাছে আসি নাই, আমি রাসূলের কাছে এসেছি? তার মানে হলো সাহাবায়ে কেরামের এইটা আকীদা ছিল, মদিনা পাকে রাসূলের রওজা শরীফে যদি কোনো মানুষ গিয়ে থাকে, সে যেন এটা মনে না করে সে কোন একটা পাথর দেখতেছে। যদিও আবু আইয়ুব আনসারী বলে কিয়ামত পর্যন্ত যত আশিকে রাসূল আসবে, শোনো মনে রাখবে, যদিও তুমি রাসূলকে দেখতে পাচ্ছ না, এটা মনে রাখিও রাসূল তোমাকে দেখতে পাচ্ছে, রাসূল তোমাকে দেখতে পাচ্ছে। আজকে আমরা ফিতনার যুগে পড়ে গেলাম। আমাদেরকে বলা হয় মদিনা শরীফের মধ্যে জিয়ারত করলে, রওজা পাকের দিকে তাকালে, সবুজ গম্বুজের দিকে তাকালে আমাদেরকে বলা হয় বেদাত, আমাদেরকে বলা হয় এগুলা দেখার মধ্যে কোনো ফজিলত নাই, এগুলা দেখাতে এই নাই সেই নাই, মসজিদে গিয়ে নামাজ পড়েন, এই করেন সেই করেন, এই সমস্ত শিক্ষা আজকে দেওয়া হচ্ছে। মদিনা শরীফে হজের সময় গিয়ে আমি আল্লাহর নবীর গম্বুজ মোবারক সামনে নিয়ে বসেছিলাম। বসে থাকার পর রাত ছিল প্রায় 12টা থেকে 12:30, একটা চারকোনা গাড়ি নিয়ে মাথার উপরে লাল রুমাল দিয়ে দুজন মোল্লা চলে এসেছেন, দুজন হুজুর এসেছেন, এসে আমাকে বলছেন, তারা কিন্তু দেখেন বাঙালিদেরকে নিত্য নতুন ধর্ম শেখানোর জন্য সেখানে যেগুলা রাখে, কলকাতা আলিয়ার ছাত্র থাকে, কলকাতার সাধু বাংলা বলতে পারে এরকম ছাত্র থাকে, পাকিস্তানি আলেম রাখে, ইন্ডিয়ান রাখে, যারা উর্দু বলে, হিন্দি বলে, যেন আপনি আর আমি অন্তত পক্ষে উর্দু হিন্দি বললে যেন আমরা কথা বুঝতে পারি। তো আমাকে এসে বললো, আপনি কি করছেন? এসে জিজ্ঞাসা করলো, আপনি কি করছেন? আমি বললাম, আমি কি করব, আমি আমার নবীর গম্বুজ মোবারকে জিয়ারত করছি, নবীর গম্বুজ মোবারকে জিয়ারত করছি। আমাকে বললো, আপনি উঠে দাঁড়ান। তো আমি উঠে দাঁড়ালাম। দাঁড়ানোর পর বলে, আপনি মসজিদের ভিতরে যান, আপনি সেখানে গিয়ে নামাজ আদায় করেন, আপনি জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, আপনি যখন মারা যাবেন আপনার মইয়তে ওইসব ইবাদত কাজে আসবে। রাসূলের গম্বুজ দেখার মধ্যে কোনো ফজিলত আছে এরকম কোনো কিতাবে আসে নাই, আমি বলছি ইবাদত অনেক করছি, আমি একটু দেখতেছি। বলে যে না, এভাবে বসে দেখা যাবে না, আপনি ভিতরে যান, যাইলে মসজিদের ভিতরে যান, মসজিদের ওইখানে গিয়ে নামাজ আদায়ের স্থান আলাদা আছে, যে আপনি ওইখানে গিয়ে আপনি নামাজ পড়েন, তাসবিহ তাহলিল, এখানে এগুলা করা যাবে না। একবার চিন্তা করলাম বাড়াবাড়ি করব, আরেকবার চিন্তা করলাম কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। মনে পড়ে গেল সেই কথা, আল্লাহ কোরআন শরীফে বলেছে যে আমার নবী যখন কথা বলে, আহা কত মহব্বত আল্লাহ করে কাকে? আমার নবীকে। কতটুক ভালোবাসে যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবী যখন কথা বলবে খবরদার তোমাদের গলার আওয়াজটা আমার নবীর আওয়াজের চাইতে যাতে উঁচু না হয়, আমার নবীর আওয়াজের চাইতে যেন উঁচু না হয়। তো আমি চিন্তা করলাম, আল্লাহ তো বন্ধ করে দিল, এখন কথা বললে তো কেচিমেচি হবে, ঝামেলা হবে, চিল্লাপাল্লা হবে, একটু আওয়াজ হবে, তো আমি রাসূলের দরবারে কিভাবে গলার আওয়াজ উঁচা করব? তখন গম্বুজ মোবারকের দিকে তাকিয়ে একটা আরজি দিয়েছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার গোলাম, আমি আপনার দাস, আমি মদিনা পাকের মধ্যে এসে আপনার গম্বুজ মোবারক দেখে একটু অন্তরটাকে শান্ত করব, সেই জন্য রাতের অন্ধকারে এসে এখানে বসেছি। আজকে আপনার গোলামদেরকে, আপনি রাসূলের দাসদেরকে, আপনি রাসূলের আশিকদেরকে আপনার জিয়ারতের থেকে তারা বাধা দিচ্ছে,
আপনার জিয়ারতের থেকে তারা বাধা দিচ্ছে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে তো ঝগড়া ফাসাদ এগুলার তো কোনো হুকুম নাই, এগুলা তো করা যাবে না, এগুলা তো বেয়াদবি। তো ইয়া রাসূলুল্লাহ, এতটুকু করতে পারি, আপনার কদমে পাকে ভক্তি দিলাম, আপনার কাছে আরজি দিলাম, আপনি অন্তত পক্ষে আপনার এই নাখান্দা উম্মতকে নিজের করে কবুল করে নিয়ে। এই কথা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার শুনো, যারা আপনাকে ভালোবেসেই থাকতে চায়, আপনার মহব্বত অন্তরে নিয়ে থাকতে চায়, আমাকে উঠিয়ে দেওয়া হচ্ছে, আমি যাওয়ার জন্য বাধ্য। আমাদের তারা আমাদেরকে উঠিয়ে দিতে পারে, তারা রসুলের আশেকদের অসম্মানই করতে পারে, আমাদের দ্বারা সম্ভব না মদিনার মহামুনিবের দরবারে গিয়ে কোনো বেয়াদবি করা, আমাদের দ্বারা সম্ভব না। তো আমাকে যখন উঠিয়ে দেওয়া হচ্ছে, আমাকে উঠিয়ে দিল, আমি চলে যাচ্ছি, আমি আর এখানে বসলাম না। তবে বেয়াদবি হবে বিদায় কোনো কথা বললাম না, বেয়াদবি হবে বিদায় বললাম না। আমার নবীর দরবারের মধ্যে উঁচু আওয়াজে কথা বলা আল্লাহ নিষেধ করেছেন। নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ উঁচু না হয়। আল্লাহ বলেছে যে তোমরা একে অপরের সাথে, আমি আপনার সাথে, আপনি আমার সাথে, আমরা যেভাবে কথা বলি, আমরা একে অপরের সাথে যেভাবে কথা বলি, ওইভাবে যেন নবীর সাথে আমরা কথা না বলি। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলতেছে যদি তোমরা এরকম কিছু করে ফেলো, নিষেধ করেছেন। যদি, তো এখন নিষেধের অপোজিট কি? করা। তো করতে নিষেধ করেছে, যদি করে ফেলেন কি হবে? আপনার আমল নষ্ট হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম, তোমার আমল সমূহ নষ্ট হয়ে যাবে, কিন্তু তুমি জানতেও পারবে না, তুমি বুঝতেও পারবে না। তো আমল কেন নষ্ট হবে? হে আল্লাহ, তোমার দরবারে একটা কথা, আমি রসুলের দরবারে না আওয়াজটা উঁচু করে কথা বললাম, আমার গলার আওয়াজ একটু বড় হলো আর কি। তা আমি তো তুমি খুদাকে অস্বীকার করি নাই, আমি জান্নাত জাহান্নামকে অবিশ্বাস করি নাই, আমি তাকদীরকে অবিশ্বাস করি নাই, আমি তুমি খুদা যাহা বলেছো সব কিছু আমি বিশ্বাস করি, শুধু গলার আওয়াজটা উঁচু হয়েছে। আল্লাহ বলে তুমি বিশ্বাস করো আর না করো, এগুলাতে আমি খুদার কিচ্ছু আসে যায় না। আমার রসুলের দরবারে গলার আওয়াজ উঁচু হওয়াটা বেয়াদবি, আর এই বেয়াদবির কারণে তোমার আমল নষ্ট হয়ে যাবে, তুমি সর্বহারা পথের কাঙ্গাল হয়ে যাবে। তো আমল নষ্ট হয় কাফেরের, আমল নষ্ট হয় কার? এখন এগুলো বলতে গেলে অনেক কথা আসবে, আমি ওইদিকে যাচ্ছি না। তো আমার নবীর সাথে আপনি কথা বলার সময় আওয়াজটা একটু উঁচু হলে যদি আপনার আমল নষ্ট হয়ে যায়, গলার আওয়াজটা পর্যন্ত নবীর আওয়াজের সমপরিমাণ করতে পারবেন না, আল্লাহ নিষেধ করে দিচ্ছে। আর সেখানে আপনি পুরা নবীকে নিজের মতো বানাই ফেললেন। সেই জায়গার মধ্যে আপনি বলছেন আমি নবীর মতো, নবী তোমার মতো, নবী আপনার মতো, যেখানে আওয়াজ পর্যন্ত সমান করার কোনো অনুমতি নাই, সেইখানে আপনি কিভাবে নবীর মতো হন? এগুলো তো কোরআন স্পষ্ট বলে, এসব কথা বলাগুলো প্রকাশ্য কুফরি, কুফরি ছাড়া কিছু না। নবীর সাথে এরকম চরম বেয়াদবি, এগুলা করলে আপনার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। এই ঘটনাটা ঘটেছিল হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা বিষয় নিয়ে আল্লাহ নবীর সাথে, আল্লাহ নবীর সামনে আলোচনা করছিলেন, কোন একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। তো এই আলোচনা করার সময় হঠাৎ করে দেখা গেল ওনারা দুইজন কথা বলতে, হযরত আবু বকর বলছে এইরকম, ওমর বলছে ওইরকম, আবু বকর বলছে এরকম, ওমর বলছে ওইরকম। তো ওনারা দুইজন কথা বলার সময় গলার আওয়াজটা একটু উঁচা হলো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সাথে সাথে আয়াত নাযিল করে দিল যে আমার নবীর দরবারে নবীর সামনে গলার আওয়াজ উঁচা করিও না, নবীর সাথে নিজেদের মতো করে কথা বলিও না, যদি করো, আবার হুমকিও দিয়ে দিচ্ছে, যদি করো তাহলে ঈমান আমল সব গেছে, কোনো কিছু আর থাকবে না। তখন হযরতে সাবেত, একজন সাহাবী, রাসূল খুদার একজন সাহাবী, উনার নাম আমার যতটুকু মনে পড়ছে হযরতে সাবেত বিন কায়েস। ওই সাহাবীটার স্বভাবগতভাবে উনার কণ্ঠটা মোটা ছিল, কণ্ঠ মোটা ছিল। যে আমাদের এখানে অনেক মানুষ আছে না, এমনি কথা বললে আওয়াজটা মোটা, তো কথা বললে মনে হয় অনেক লাউডলি কথা বলছে। তো ওই সাহাবী বেশ কয়েকদিন রাসূল খুদার কাছে আর যায় না, বাসায় অবস্থান করছে। আমার নবী বলল যে হে আমার সাহাবীরা, আমার অমুক সাহাবী কই? বলে যে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা উনার খবর নিয়ে আসবো। আমার নবী বলে যাও দেখে আসো তার কি অবস্থা। গেল, যাওয়ার পর ওই সাহাবীর কাছে গেল, যাওয়ার পর দেখতেছে যে তিনি কান্না করতেছে, আল্লাহর দরবারে মাফ চাইতেছে। তো বলল যে হে সাহাবেদ, কি হয়েছে, এত কান্না করো কেন? তখন তিনি বললেন আল্লাহ আয়াত নাযিল করেছেন যে নবীর আওয়াজের উপরে আওয়াজ
করা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর কণ্ঠের উপরে যদি কারোর আওয়াজ উঁচু হয়ে যায় তার ঈমান আমল বরবাদ হয়ে যাবে। তো আমার আওয়াজটা তো ভাই মোটা, আমার আওয়াজ তো মোটা, তো আমার আওয়াজ তো নবীর আওয়াজের চাইতে বেশি অনেকবার হয়েছে, ভাই আমার সব শেষ হয়ে গেল, এই জন্য আমি কান্না করছি। ওই সাহাবী আসলো আমার নবীর কাছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন যে উনার কণ্ঠ মোটা হওয়ার কারণে আপনার আওয়াজের চাইতে তার আওয়াজটা উঁচু হয়েছে, অতএব তার আমলগুলো নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য কান্না করছে। আমার নবী একটা হাসি দিলেন, আমার নবী একটা হাসি দিলেন। আমার নবী বলে যে তাকে ডেকে নিয়ে আসো, তার ঈমান আমল নষ্ট হয় নাই, তার আমল অক্ষত আছে, কোনো অসুবিধা হয় নাই। তখন তিনি আসলেন, আসার পরে কথাবার্তা বললেন। তাহলে চিন্তা করে দেখুন, একটাবার নবীকে গিয়ে এটাও বলছে না যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেই কণ্ঠটা মোটা যে একটা আওয়াজ দিয়েছে সেটা দিয়েছে কে? আল্লাহ। এটা তো আমি নিজের থেকে নিই নাই, আমার মা বাবা এটা, আমার কণ্ঠ এরকম হবে, আমার কণ্ঠ ওই রকম হবে, এটা মা বাবা চয়েস করার সুযোগ নাই, কারোর হাতে কিছু নাই, আল্লাহ যা দেয় তা হবে। তো আল্লাহ আমাকে এরকম কণ্ঠ দিছে, তো সেই জন্য আমি তো ভয় পাচ্ছি আমার ঈমান আমল নষ্ট হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাফ করুন। এইভাবে করে মাফ চাইতে পারতো না? মাফ চাইতে পারতো। রসুলকে কতটুক তাজিম করতো যে মাফ পর্যন্ত চায় নাই, ঘরে বসে আর্তনাদ করছে, ঘরে বসে কান্না করছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার আওয়াজের চাইতে আমার আওয়াজ উঁচু হয়েছে, আল্লাহ যেন আমাকে মাফ করে, আল্লাহ যেন আমাকে মাফ করে। আমার নবীও কেমন নবী, এতগুলো সাহাবীর মধ্যে একটা সাহাবী আসতেছে না, উনার খোঁজ নিলেন। এটা হচ্ছে মুনিব, এটা হচ্ছে মুনিব। মুনিব সবসময় আশেক ভক্তের প্রতি খেয়াল রাখে। আমার এই আশেকটা আজকে আসে নাই, তাকে গিয়ে ডেকে নিয়ে আসো। তো ওই মানুষটা আসলো, আসার পর উনাকে সুসংবাদ দিলেন তোমার আমল নষ্ট হয় নাই। মুনিবের মতো মুনিব, ভক্তের মতো ভক্ত। আমাদের কাছে সোনার মদিনার ওই রসুল আছে, ওই রসুলের উপর যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন আছে, নবীর মুখ নিঃসৃত বাণী হাদিস আছে, কিন্তু আমাদের মধ্যে নবীর প্রতি কোনো তাজিম সম্মান নাই, তাজিম সম্মান নাই। সাহাবায়ে কেরাম কতটুকু ভালো নবীকে বেসেছেন, কতটুকু মহব্বত নবীকে করেছেন, নবীর প্রতি কেমন তাজিম ছিল যে নবীর আওয়াজের উপরে আওয়াজ হচ্ছে বিদায় তিনি চলে গিয়েছেন। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আবু বকর আর হযরত উমর এত ছোট করে কথা বলতো, অনেক সময় বলতো যে ইয়া রাসূলুল্লাহ এরকম, আমার নবী পর্যন্ত কথা স্পষ্ট শুনতে পেত না, এত আস্তে কথা বলতো, এত আস্তে কথা বলতো। আমার নবী আবার জিজ্ঞেস করতে হয় যে হে আবু বকর কি বলেছো, আমি তো শুনি নাই, তো উনি আবার রিপিট করতো। এমনও হয়েছে 2-3 বারও রিপিট করেছে, তারপরও নবী বুঝে না, নবী শুনতে পাচ্ছেন না, এত আস্তে কথা বলছে নবীর তাজিমের জন্য, নবীকে, নবীর প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে তো আসলে, আমরা তো নবীর থেকে যে এমন ভাবে মুখ ফিরিয়ে নিয়েছি, এত গোমরা আমরা হয়েছি, আমরা নবীকে একটু ভালোবাসার নজরে দেখবো সেই সময়টা আমাদের নাই, তো সেই সময়টা আমাদের নাই। খালি ফেসবুকের মধ্যে অমুক হুজুরে বলছে নবী এইরকম, বাস আমরা এটা নিয়ে ছুটলাম নবী এইরকম। আমাদের সাথে মাঠে ময়দানে গ্রামে শহরে বন্দরে নবীর তাজিম করলে, নবীকে দাঁড়িয়ে সালাম দিল, নবীকে ভালোবাসে এই কথা বললে অনেকে ঝগড়া করে যে ভালো আল্লাহকে বাসো, এত ভালোবাসতে হবে না। আরে ঈমানের, মনে করেন এই যে এটা একটা টিস্যু, মনে করেন এটা একটা 1000 টাকার নোট, মনে করেন এটা একটা 1000 টাকার নোট, এইটাতে যদি বাংলাদেশ ব্যাংকের সিল না থাকে এই টাকা কি চলবে? এটা কি নোট হবে? না থাকলে জাল নোট। কি নোট? জাল নোট। তো আপনি এই যে যাহা কিছু করছেন এটা হচ্ছে মনে করেন এই একটা টিস্যু পেপার, একটা নোট। আর আমার নবীর ভালোবাসা, আমার নবীর তাজিম সম্মান যদি আপনার মধ্যে থাকে, এই নবীর ভালোবাসার শিলমোহরটা যেই মাত্র পড়বে সেই মাত্র সেটা আসল নোট হয়ে যাবে। ঈমানের নোটের মধ্যে জাল নোট আছে, ঈমানের নোটের মধ্যে জাল নোট আছে। যারা নবীকে বাদ দিয়ে ইবাদত করার চিন্তা করে, নবীকে বাদ দিয়ে আল্লাহকে রাজি করার, খুশি করার চিন্তা করে, তারা ওই টিস্যুর মতো একটা জালি নোট নিয়ে ঘুরতেছে, টিস্যুর মতো একটা জাল নোট নিয়ে ঘুরতেছে। আর আপনারা যারা হয়তো জীবনে জানা অজানায়, ইচ্ছায় অনিচ্ছায় আপনার নামাজ ছুটেছে, আপনি মিথ্যা বলে ফেলেছেন, আপনি কবিরা গুনাহ করেছেন, আমার নবী বলে হাসরের ময়দানের মধ্যে আমি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য আমি রাসূল দাঁড়িয়ে যাব, তাদের জন্য আমি রাসূল শাফাআত করব।
তো আপনি হয়তো জীবনের আগে যেই 10-20 বছর 25-30 বছর গিয়েছে সেখানে অনেক গুনাহ করেছেন, কিন্তু মনে রাখবেন কাল হাসরের ময়দানে আপনাকে বাঁচানোর জন্য, আপনার জামানত দেওয়ার জন্য রাসূলে খুদা দাঁড়িয়ে থাকবেন।